আমরা কোটি টাকা চাই না, আমি চাই যেহেতু আমাদের আদরের ছোট বোন, আমরা যে কাজ করিনি ও ওই কাজ করতেছে কইরা অনেক কষ্টে, ওকে দিয়ে আমরা তো মূলত এই কাজ করাইতেই চাই না, কিন্তু বাবা মা অসুস্থ, মা শ্বাসকষ্টের রোগী, বাবা ফান বিক্রি করে, মা অসুস্থ, মাকে দেখার জন্য ও মূলত গার্মেন্টসে চাকরি করতেছে। এখন যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমাদের পাশে থাকে হেল্প করার চেষ্টা করে, যাতে আমরা কোনো রকম, আমরা কোটি টাকা কিন্তু চাই না, কোনো রকম ওর ভালো একটা ব্যবস্থা করতে পারি বা ভালোভাবে দিন কাটাতে পারি। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এসেছি সানজিদা আপুর কাছে, 4 বোনের ছোট বোন, যার বাবা কিনা পান বিক্রি করে সংসার চালাচ্ছে। কতটা কষ্টে আছে, আজকে প্রায় 17 বছর বয়স, এখন সে কি সিদ্ধান্ত নেবে? সে পড়ালেখাও করতে পারেনি, 8 পর্যন্ত না 7 পর্যন্ত পড়েছেন আপু? সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েছে। এখন তার পড়ালেখারও অনেক ইচ্ছা, কিন্তু আসলে সে কি করবে? কোনো ভালো মানুষ তাদের পেলে বিয়ে শাদীতে কি রাজি হবে কি হবে না, তাদের জীবনের সমস্ত ঘটনা আমরা আজকে শুনবো। আমরা প্রথমেই যাচ্ছি ছোট মেয়ের কাছে, না আসি তার বোনের কাছে। বোনই ধরতে গেলে তাদের একমাত্র আরেকটি গার্জিয়ান। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার নাম কি? রুবিনা। রুবিনা, আপনি কি হন? সানজিদার মেজো বোন। সানজিদার মেজো বোন, মানে ওর থেকে বড়, আর ও আমার মানে বোনেদের মধ্যে মেজো আর কি। জি জি জি। তো সেক্ষেত্রে আপনাদের পরিবারের, বাবার পরিবারের অবস্থাটা কেমন? সেটা নর্মাল পরিবার, হচ্ছে বাবা পান বিক্রি করে, মা বাসায় থাকে, মা তো শ্বাসকষ্টের রোগী। আর হচ্ছে সানজিদা, ও সবার ছোট, ওর পড়ালেখা করার অনেক ইচ্ছা ছিল, দারিদ্রতার কারণে ও আর কি এখন গার্মেন্টস অফিসে চাকরি করে। এখন চাকরি করে। আপনারা কি কোনো বোন চাকরি করেছিলেন? না, আমরা কখনো চাকরি করিনি। তাহলে 4 বোনের ছোট বোন যে সব থেকে আদরে, তারই কপালে আজকে এত কষ্ট। পরিস্থিতির শিকার। কখনো ভেবেছিলেন এরকম করবেন? কখনোই ভাবিনি যে ও ছোট, ওর দ্বারা এরকম হবে। কতটা আদরের আপনার এই বোন? ছোট বোন তো সবারই আদরের, ও যেহেতু ফ্যামিলি মেম্বার থেকে সবার থেকে ছোট, ও তো অবশ্যই আদরের, কিন্তু পরিস্থিতির শিকারের কারণে আমিও এসএসসি পাস, এ তো পড়ালেখা করছি, ও তো তাও করতে পারে নাই। আপনার বয়স কত? আমার বয়স 20। 20 বছর বয়স। আর আপনার বোনের বয়স? 17 বছর। 17 বছর। তো আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, আমি বিয়ে করেছি। এখন শুধুমাত্র বিবাহযোগ্য 4 বোনের একটি বোনই আছে, ছোট বোন বিবাহযোগ্য, যার এখনো বিয়ে শাদী দেননি। না। তো চিন্তা ভাবনা নিয়েছেন আপনাদের আসলে কেমন ছেলে হলে বিয়ে শাদী দিবেন ইন ফিউচার? একসময় না একসময় তো দিতেই হবে। হ্যাঁ, এক সময় অবশ্যই আমাদের বিয়ে দিতে হবে, সেটা নিয়ে বিয়ে ব্যাপার নিয়ে কিন্তু এখন ভাবতেছি না। যখনই আমরা বিয়ে দিব তখন হয়তোবা ছেলে যেমনই হোক সৎ হইতে হইব, এই আর কি। সৎ, একটু আমাদের থেকে একটু ভালো লেভেলের আমরা খুঁজবো। হ্যাঁ, এখন তোমার কোনো ইচ্ছা আছে যদি একটু বলতে? আসলে আপুটা অনেক লজ্জাপতি, একদম মনে হয় যে লজ্জাপতি গাছের মতো, কথা বলতে গেলে সে হচ্ছে গুটিয়ে যাচ্ছে তার এরকম, যার কারণে হচ্ছে আমরা তার বড় বোনটাকে রেখেছি তাদের বিস্তারিত বলার জন্য। তো তোমার কি এমন কোনো ডিমান্ড আছে? এখন বিয়ে না করো, কিন্তু কয়েক বছর পর হলো তো করবা, যেহেতু মেয়ে মানুষ আর বেশি সময় বাকি নেই। তোমার ফ্যামিলির অবস্থাও খারাপ আমরা জানি, সেটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আসলে বিয়ে নিয়ে তুমি কেমন ছেলে চয়েস করবে? ভালো ছেলে, যে সৎ, আমাকে সারা জীবনের জন্য রাখতে পারে। ভালো সৎ সারা জীবন রাখলেই হবে? আর কোনো ইয়া নাই তোমার? মানে বয়স কেমন? বয়স হয়তো বা ওকে যদি আমরা 20 বছর বিয়ে দেই, ছেলের বয়স 28 এরকম হইতে হইবে, এর থেকে বেশিও না, কারণ ওর যেরকম পছন্দ, যেটা আমাদের সাথে শেয়ার করে, ওকে যদি আমরা 20 বছরের বিয়ে দেই, ওর হয়তো বা ছেলের বয়স 28 থেকে 30 এরকম। মানে দেখা যায় যে খুব টাকা আছে কিন্তু না, অত বেশি না বলতেছি, খুব টাকা আছে কিন্তু বয়সও খুব আছে, এরকম হবে না? না না, এরকম হবে না। টাকা আছে, বয়স আছে, এরকম হবে না। হয়তোবা সে নর্মাল ফ্যামিলির লোক হোক, কিন্তু চরিত্রবান, সৎ, আল্লাহ কাজটা ছোট হোক তাতে আমাদের কিছু যায় আসে না, চরিত্রবান সৎ লোক হোক। আপনাদের টাকা পয়সা কোনো দরকার মানে তেমন, মানে অভাবে আছেন, কেউ যদি সাহায্য করে সেটা হচ্ছে তারা যদি, হ্যাঁ, ও অভাবে আছে, ও তো চাকরি করে, এখন গার্মেন্টসে চাকরি করে, হয়তো বা ও চাচ্ছে না এই বয়সে চাকরি করতে, ঘরে বসে যদি কোনো একটা কাজ পাইতো সে ওই কাজটা করতে চাইবে, ঘরে বসে বাবা মার পাশে যেহেতু ওর থাকতে হয়, এখন ওই কাজটা করবে। আমাদের যদি কেউ আর্থিকভাবে সাহায্য করতে চায় সেটা একান্ত তাদের ব্যাপার, যদি সাহায্য করতে চায় সেটা অবশ্যই নিবে।
হ্যাঁ, যদি একটা কথা বলি কিছু মনে করবে না। আসলে আপনার সব বোনের কথা যে আপনি বলতেছেন, এটার পেছনে কারণটা কি? অনেকে তো মনে করবে যে বড় বোন এত কথা বলতেছে কিসের জন্য? মূলত তো আপনি ওর সাথে কথা বলে দেখলেন যে ও আসলেই লজ্জাবতী, কথা বলতে চায় না, সেটা আপনারা ভালো করেই বুঝছেন। ও মূলত গ্রামেই বড় হয়েছে, আমরা শহরে নতুন আসছি। আসার পর ও চাকরি করতেছে। ও আর 5-10টা ছেলে মেয়ের মতো তো হচ্ছে চালাক না যে ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারে। ওর বড় বোন যেহেতু, আমি ওর দিকটা আমি মেনটেন করি, কারোর সাথে কথা বললে ওর পাশে আমি থাকি। ওকে আপনারা চাইলে আরো প্রশ্ন করে দেখতে পারেন, ও অনেকটাই লাজুক লাজুক প্রকৃতির, এই কারণেই তোমার কথা বলার আগেই মানে তোমার হাসি বের হয়ে যায়। হাসি বের হয়ে যায়, এত লজ্জা পাও। আচ্ছা, তোমার বাবা কত টাকা ইনকাম করতে পারে রোজ? কি কাজ করে? পান বিক্রি করে রোজ 200 থেকে 300 টাকা ইনকাম করতে পারে। 200-300 টাকা দিয়ে কি তোমাদের সংসারটা চলে? তোমরা এখন মূলত কতজন থাকো একটা ফ্যামিলিতে? 3 জন। 3 জন। জি। কে কে? আমি আর আব্বু আর মায়। তো এখন তুমি বেতন পাও কয় টাকা? আমি পাই 10,000-এর মতো, 8 থেকে 10। 8 থেকে 10 হাজার টাকা, যদি ওভার টাইম হয় ওভার টাইম সহ 10,000। 10 হাজার টাকা। তো এই টাকায় কি তোমাদের সংসার কাভার হয়ে যায়? বাবা যদি 200 টাকা 300 টাকা হয়, একটা ঘর ভাড়া কত তোমাদের? 3,000 টাকা। 3 জন মানুষের খাওয়া দাওয়া মিলে সবকিছু মিলিয়ে কি তোমরা সচ্ছল ভাবে চলতে পারো? পারি, তো ভালো মন্দ বেশি খাওয়া হয় না, এই আর কি, মানে কোন রকম চলে যায়। এরকম চলে। ডাল ভাত। হ্যাঁ, মানে কোন রকম চলে যায় এই আর কি। মা তো হচ্ছে শ্বাসকষ্টের রোগী, সে তো অসুস্থই থাকে প্রতিনিয়ত, ভালো ডক্টর দেখানো হয় না, এরকমটা ওষুধ কিনে দিতে পারো? হয় না সব সময়, সেটা ওকেই জিজ্ঞাসা করেন। ওষুধ কিনে দিতে পারো? সব সময় হয় না, মানে ওষুধ শেষ হয়ে যাইলে টাকা হইলে হয়। টাকা হয় কিভাবে? তুমি যখন বেতন পাও তখনই? বেতন পাও। স্যালারি পাইলে টাকা, মানে তখন 10 তারিখে দেয়। আমার বোন থেকে চাই, বড় বোনেরা আছে, ভাইরা আছে, ওদের কাছে চাই। ওদের থাকলে দেয়, আবার না থাকলে বড় বোনেরা দেয়। তারাও তাদের সংসার এই নিয়ে বয়সে যে চাকরি করো, কষ্ট হয় না? খারাপ লাগে? তুমি কি অনেক পড়তে চাইছো? পড়তে লাগে, চাচ্ছ? শুধু মায়ের মুখের, মা বাবার মুখে দিয়ে তাকে এই চাকরি করতে হয়। মা যেহেতু শ্বাসকষ্ট রোগী। আচ্ছা, যদি এমন হয় যে তোমাকে আবার কেউ পড়ালেখা করাচ্ছে, তোমাদের সমস্ত দায়িত্ব নিচ্ছে, তাহলে কি তোমাদের দায়িত্বটা তাকে দিবা? হ্যাঁ, দিব। কিন্তু এর বিনিময়ে যদি অন্য কিছু চাই, শর্ত ছাড়া। আর শর্ত তোমার কথা ছাড়া। হচ্ছে শর্ত ছাড়া শর্ত হতে হবে। ছাড়া যদি কেউ ওকে পড়াতে চায়, ও পড়বে। ও পড়বে বা সংসারের দায়িত্ব সেটা নেবে। সেটা যদি শর্ত ছাড়া কেউ, তারা হচ্ছে আল্লাহর দিক দিয়ে দেখে বা গরিব, ভালো ভালো দিক দিয়ে তাদের মনোবল যদি, চিন্তা ধারণা ভালো হয়, শর্ত ছাড়া যদি ওকে সাহায্য করে বা ওর পড়ালেখা করার অনেক ইচ্ছা যদি করায় বা ফ্যামিলির দায়িত্ব নেয়, অবশ্যই সেটা নিবে। ভালো লাগলো। তো আচ্ছা, তুমি তো এমনি হাসি খুশি থাকতে পছন্দ করো এত কষ্টের মাঝেও। পরিবারের অবস্থা খারাপ হোক, যতই ঝামেলার মধ্যে থাকো, কিন্তু হাসি খুশি থাকা তোমার একটা মানে গরিবের সংসারে যা হয় আর কি, সবসময় হাসি খুশি থাকো তুমি। এত কষ্ট রেখেও বা ফ্যামিলির এত সমস্যা রেখেও কাউকে বুঝতে দাও না যে আসলে তোমরা কতটা কষ্টে আছো। এরকমই তো। তো বাবা আচ্ছা, মা তোমার দুলা ভাই কেমন করে? তার একটা ভাষার বক্তব্য তুমি আমাদের একটু রিয়াকশন দিয়ে শোনার পর। আমরা কান্না করতে না পারি, প্রত্যেকটা সময় আমরা কান্না করি, তাহলে একটু হাসিয়ে দাও আমাদের। দুলা ভাই একটা রিয়াকশন দিয়ে দাও তোমার কি বলবো ধুলাভাইয়ের বিষয়ে? তার সম্পর্কে। আমরা তো শুনি যে তুমি অনেক সুন্দর সুন্দর রিয়াকশন দাও, জোকস বলো। কিছু বলার নাই। এখন কিছু বলতে পারবো না। আমাদের মূলত হচ্ছে, যাই হোক,